কিন্তু সবসময় আমরা ছোট ছোট দেখে রাখতাম। আমার বাগানেও তারা দিয়ে রেখেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলো, কারণ আজকে ফার্স্ট টাইম আমি মানে ব্লগে এরকম ব্লগ দিচ্ছি যে আমার আলমারিটা গোছাবো, আর সেই জন্য আরও বিশেষ করে তো শ্রাবণীর ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। যারা আমার ব্লগটি দেখছো, যে যেখান থেকে দেখছো, প্লিজ আমার লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কি বলবে, আমার রুমে কীভাবে আমি গুছিয়ে রাখি না করে রাখি, রুমকে ব্যাগ গোছ করকে দেবো, কীভাবে আমি সব কিছু গোছগাছ করছি, কী করছি না করছি সেসব তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমি এবার আলমারিটা এই খুললাম, এই চাবিকাঠি নিয়ে। শিমুল তোর বউ, ওই যে শিমুল তোর বউ, আমাদের বাড়ির বৌমা, বউ তো তোর। এদিকে সিরিয়াল চলছে, বুঝতে পারছো, সেই জন্য আরও বিশেষ করে তো রিমোটটা আমি একটুখানি কমিয়ে দিই, কারণ বুঝতেই পারছো আমাদের সিরিয়াল দেখার একটু ঝোঁকটা এখনও আর এসে বাড়ির বাড়ি থেকে এসে কী যে কাজ থাকে সব মেয়েদের, সেই থেকে দুদিন ধরে আমি আজকে এসেছি, আমি হচ্ছে 10 থেকে 20 দিন, একদিনও আমি ঠিকমতো জিনিসগুলো গোছাতে পারিনি, কারণ মেয়েদেরকে নিয়ে প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি বিশেষ করে পারিনি। আর এই যে গোছাবো, কারণ এখন আজকে আমার বড় মেয়ে নেই, কারণ ওনাকে আমি আমার বড় মেয়েকে বাপের বাড়িতে রেখে এসেছি। তাই দেখো এইভাবে দেখতে থাকো, আমাকে তোমরা ভালোবাসা দাও, অনেক অনেক ভালোবাসা দাও, আমি যেন তোমাদের আশীর্বাদে অনেক কিছু করতে পারি, ঠিক আছে? আশীর্বাদ করো, চলো ভালো থাকি আর সুস্থ থাকি, দেখো এখন আমি ভালোভাবে খুলে নিই, ঠিক আছে? এই কভারটা খোলা যায় না, কারণ এই শোকেসটার জন্য এই কভারটা ভালোভাবে খোলা যায় না, তো যেভাবে খোলা যায় সেভাবেই খুললাম, ঠিক আছে? আর যেটা তোমাদেরকে বলছিলাম, আমার ব্লগ কে দেখতে ভালোবাসো, আমি রোজ ব্লগ দিতে পারি না, কারণ হচ্ছে রোজ আমি বড় বড় ভিডিও বানাতে পারি না, কারণ আমার মেয়ে দুটো বাচ্চাই আমার কাছে থাকে। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আমি যেন তোমাদের ভালোবাসায় অনেক দূরে উঠতে পারি আমার দুটো মেয়ের জন্য। শোনো, সবাই তো সব কিছু পায় না বলো, আমি কিছুই সুখ পাইনি জীবনে, যদি এইটুকু করে কিছু সুখ করতে পারি এটাই আমার কাছে অনেক। তো তোমাদের সাথে অনেক মিষ্টি দুষ্টু কথা বললাম, মনের দুঃখ হলে কাকে বলবো কিছু বুঝতে পারি না, তাই নিজে ভাবি, কষ্ট হয়, প্রচণ্ড আঘাত পাই জানো, যে কাকে বলবো। কিন্তু এখন তো আমরা সবাই বন্ধু বলো, তোমরা আছো না, তোমাদেরকে আমার মনের কথাগুলো সব বলবো, ঠিক আছে? চলো ফার্স্ট আমি ব্যাগটা গোছাবো, এইটা একটু বলবে, ঠিক আছে? ফার্স্ট আমি এই ব্যাগটা কিনবো, তো ব্যাগ থেকে জিনিসগুলো বার করে নিই, ব্যাগ থেকে জিনিসগুলো বার করে নিই, ঠিক আছে? ব্যাগটা থেকে জিনিসগুলো বার করে নিই। আর এটা ব্লাউজের পিস, ঠিক আছে? আর এগুলো হচ্ছে তাঁতের শাড়ি, দেখতে পাচ্ছ। আজকে তোমাদেরকে আমার শাড়ি নিয়ে একদিন স্পেশাল করে ভিডিও দেবো। এটা হচ্ছে তাঁতের শাড়ি, এই শাড়িটা আমার পরতে খুব ভালো লাগে, কারণ রঙটার জন্য। এগুলো ছাপা শাড়ি, দেখেই বুঝতে পারছো, দাদার প্যান্ট সব কিছুই তো ওখানে ছিল, মানে যাবতীয় সংসার করার জন্য যাকে সব কিছু এই 1.5 বছরের মধ্যে নিয়ে চলে গেছিলাম। আর এগুলো আনতে যা কষ্ট হয় না, কারণ আমরা তো বাইকে করিয়ে আসা যাওয়া করি, আর নদীর মধ্যে দিয়ে, তো সেই জন্য আমাদের খুব কষ্ট হয় আসা যাওয়া করতে। কিন্তু আমরা রাতে হলেও দিনে হলেও চলে যাই, কারণ আমাদের এখন অভ্যস্ত হয়ে গেছে গিয়ে গিয়ে যে হ্যাঁ যেতে পারবো। এখন হচ্ছে শিমুল একটা সিরিয়াল উঠেছে না, তার কাছে কই মনের কথা, সেটাই এখন দেখতে দেখতে
এইটা জিনিসগুলো গোছাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি, আর তোমরাও দেখতে পাবে। আর এই যে ঝকমকো শাড়ি, এগুলো খুব ভালো লাগে। তো এগুলো বিশেষ করে কোনো মানে কোথাও গেলে এলে ভালো লাগে। আর এই কাঁথা স্টিচটা আমার সব থেকে প্রিয় শাড়ি জানো। এটা একদিনও আমি পরে তোমাদের সামনে রিলস বানাতে পারিনি, কারণ টাইম পাইনি। আর আজকে বানাবো ভাবছিলাম, কিন্তু আজকে বৈকাল যেই হয়েছিল না, আর মানে 10-20 দিন ঘুমায়নি। তো 10-20 দিন ঘুমায়নি বলতে আমার মেয়ের জন্য ঘুমায়নি, যেন ঘুমাতে পারিনি। আর আজকে আমার ছোটো মেয়েকে হচ্ছে ইঞ্জেকশন দিয়েছে, সেটা হচ্ছে ওই পোলিও ভ্যাকসিন দিয়েছে 4টে, মানে 2টো পায়ে 2টো আর 2টো হাতে 2টো, 4টে ভ্যাকসিন দিয়েছে। ইঞ্জেকশনগুলো যখন দিচ্ছিল না, এত বাজেভাবে কাঁদছিল। আর টিভিটা হচ্ছে দেখো কীরকম অন্যরকম লাগছে, তাই না বলো? আর যেটা তোমাদের সাথে শেয়ার করার কথা, সেটা তো আমি আর শেয়ার করতে পারি না বলো, কারণ ক্যামেরাটা নড়ে গেল, তো সেই জন্য। আরও বিশেষ করে বুঝতে পারছো ওইখানে। আর এই ব্যাগ খালি, এই ব্যাগটা পুরো খালি হয়ে গেল, ঠিক আছে। আর এরপরে গোটা আলমারিটার অবস্থা দেখো কি করে গেছে, মানে যাচ্ছে তাই, যাকে বলে এখানে বাজে করেছি। ব্যাগটাকে রেখে দিলাম আর জায়গা মতো। এবার এইদিকে আছে ঠান্ডার জিনিস, আর এইদিকে ঠান্ডার জিনিস আছে, এখানে সিল্কের শাড়িও রাখি, তার জন্য আমার একটা টুল দরকার। তো ঝটপট যাবো, টুলটা নিয়ে আসবো। তো দেখো এই টুলটা নিয়ে চলে এলাম। এটার সাহায্যে আমি ওই আলমারিতে ওগুলো ভালোভাবে এই যে সিল্কগুলো নিয়ে নেব, ঠিক আছে। আমি এইভাবেই রাখতে বেশি ভালোবাসি, কারণ আমি জানি যে এইভাবে রাখলে না শাড়িটা বেশ দেখতে ভালো লাগে। তো ব্যাগের মতো অবশ্যই ওই মুড়ে মারে ওই যেভাবে পেয়েছি, সে বলে না যেভাবে পাই সেভাবেই নিয়ে চলে এলাম, ঠিক আছে। চলো এইভাবে উঠলাম, ওঠার পর এই যে আসাম সিল্ক, এটাকে বলে আসাম সিল্ক। এখন শাড়ি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবো। তো এটা এখন লাগানো যাচ্ছে না, বুঝতে পারছো। অন্যটা দেখি, এটা দেখি রাখা যায় নাকি। সেটা তোমাদের সাথে আজকে ফুল ব্লগ শেয়ার করি, যে আমি কীভাবে আমার জিনিসপত্র রাখি বা কী করে গোছাই। কারণ এইগুলো ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমরাও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে। আর আমাকে এভাবেই দেখো, হ্যাঁ, কারণ আমার ভালো ফোন নেই যে ভালোভাবে ছবি আসবে, ভালোভাবে মানে ভালোভাবে যেটা আর কি, যেটা একটা লাইটের মধ্যে একটা রূপ দেখা দেয়, তো সেটা আমার হয় না, কারণ আমার ফোনও সেরকম ভালো নয়। আর আর আমার মানে ধরে দেওয়ার লোক নেই, তার জন্য নরম চরম হবে। দেখতে পাচ্ছ ঘুরতে গিয়ে একবারে পড়ে যাচ্ছি। চলো তাই না বলো, এগুলো রাখার জন্য বিশেষ করে কষ্ট হয়।
আর যেটা নিয়ে বিশেষ কথা সেটা হচ্ছে এইভাবে আলমারিটা গোছালে না সুন্দর লাগে, বুঝেছো? এইভাবে যদি আলমারিটাকে গোছাতে থাকো তাহলে সেই জিনিসটা সুন্দর হয়। আর তুমি যদি যত্ন করে কোনো জিনিস করো সেটা এমনিতেই সুন্দর হবে। কিন্তু আমরা তো আর এত যত্ন করে টাইম পাই কখন কিছু করবো? তো যেটুকু টাইম পাই সেটুকুর মধ্যে করি। এই যে এখন রাত 9:30 বাজছে, এখন আমি আলমারি গোছাচ্ছি। রাত 9:30 আলমারি গোছাচ্ছি। কেন বলতো? ব্যস্ততার মাঝেও তোমাদের সামনে ওঠার জন্য, যে তোমাদেরকে দেখানোর জন্য যে আমি এই টাইমের কাজগুলো এইভাবেই শেয়ার করি। মানে এই যে এইগুলো আছে, হ্যাঁ, শাড়ির অ্যাঙ্গেলগুলো রাখার, ওটার মধ্যেই রাখছি। আর যেগুলো যত্ন করে করবে আমি বলবো যাবে। আমার কথা যদি না বিশ্বাস হয়, নিজেরাও দেখবে যে জিনিস যত্ন করে করবে সেই জিনিসে অনেক মূল্য পাবে। তুমিও দেখতেও ভালো লাগবে, আর তুমি যেটা ভাবে যেভাবে চাইবে সেভাবেই করা যাবে। চলো ঝটপট করে নেবে। তোমাদের সাথে যেটা গল্প, দেখো, সবাইকার জীবনে তো অনেক অনেক কাহিনী থাকে বলে, সেরকম আমার জীবনেও একটা কাহিনী আছে। আমার জীবনের কাহিনী শুনলে তোমাদের চোখে জল চলে আসবে, বুঝেছো? সবাইকারই তো আর সব কিছু করা যাবে না। সেরকম আমার কিছু কিছু জিনিসের জন্য এমন কিছু হয় যেগুলো আমি বলে বোঝাতে পারবো না, যে কী দুঃখের জন্য হয়, কিসের জন্য হয়। বাড়ির লোক না সাপোর্ট করলেও আমার হাজব্যান্ড সাপোর্ট করে এটা, যে আমি কীভাবে কী করবো না করবো, কিন্তু বাড়ির লোক সাপোর্ট করে না, চায় না ওরা, তাই করে না। তো এরকম অনেক যুদ্ধ, অনেক লড়াইয়ের মধ্যে তোমাদের সামনে আসা। দেখতে পাচ্ছ এই শাড়িটা পুরো খুলে যাচ্ছে, কারণ খুলে গেলেও এটা তো লম্বা করে রাখবো না, সেই জন্য। কি হয় জানো তো, শাড়িগুলো মানে পরতে ভালো লাগে, পোজ দিয়ে কিছু পরে না, মুড়ে না, কিছু না। আর সিল্কের শাড়ি তো মিস্ত্রিটা করাটা হয় না। আর আজকে দুপুরে আমি প্রচণ্ড কষ্ট করে আসলে সবাইকার জীবনে তো দেখো, ওখানটা গুছিয়ে নিলাম। সবাইকার জীবন তো আর সমান হয় না, বলো? কারো জীবনে একটু ভালো কিছু হয়, কারো জীবনে একটু খারাপ কিছু হয়। একটু বসে পড়লাম, কারণ ভাবছি কোথায় কী রাখবো, কী হবে সেটা এখন ভাবছি, বুঝতে পারছো? কিছুতেই ভেবে পারছি না কী করে কী করবো। আর আমি যেটা বলছিলাম যে টাইম পাই না, কারণ আমার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি। তোমরা তো বুঝতেই পারছো দুখান মেয়ে নিয়ে সবাইকার কী অবস্থা। একটা
একটা মেয়েকে একটা সন্তানের সাথে কেমন কষ্ট হয় সামলাতে, সেটা সামলানো মানে অনেক রিস্কের ব্যাপার হয়ে যায়। তো যতই রিস্ক হোক, আর এটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার শাড়ি, লাল রঙের এরকম। তো একদিন সাজিয়ে তোমাদের সামনে ভিডিও করবো। আর আমার সকাল সকাল থেকে তো ভিডিও ভালোই করি, কারণ কষ্টের কিছু না। সকাল থেকে ভিডিওটা বেশ ভালো করে, মানে সকাল থেকে ফার্স্ট মর্নিংয়ে ওঠার পর আমার মেয়েদেরকে নিয়ে কাজ শুরু হয়। মেয়েকে আমারও খাওয়ানো, মেয়েকে চান করানো, মেয়েকে শোয়ানো, মেয়ে নিয়ে সারাদিন কেটে যাবে। মেয়ে সব কিছু গোছানো, আর যখন দুটো মেয়ে থাকে তখন সেটুকু মেয়েকে নিয়ে আরও বিশেষ করে কষ্ট হয়। আর যখন একটা মেয়ে থাকে তখন তো ঝামেলাটা কম হয়, কিন্তু যখন দুটো মেয়ে থাকে না, প্রচণ্ড ঝামেলা হয়, প্রচণ্ড কাজের চাপ, প্রচণ্ড কাজের চাপ হয়ে যায়। বুঝতে পেরেছো? রিস্কি ব্যাপার, ভাবা যায় না যে এত শাড়ি কিছু করতে পারছি না, দাদাভাই দুধ দিচ্ছে না, এটা দিচ্ছে না, সব মেয়েদের দাঁড়িয়ে হচ্ছে। তো তুমি কিছু দিচ্ছ না, তুমি কিছু দিচ্ছ না, এই পুজো নিলাম না, নিলাম না, এই এখন নিলাম না, এটা সব মেয়েরাই বলে। আমি বলো কি না বলো, আমার মতো সবাই বলতে থাকে যে এটা দিচ্ছে না কেন, ওটা দিচ্ছ না কেন। তো সকাল থেকে উঠে আমার মেয়েকে যেটা বলছিলাম, খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো, এগুলোই আমার কাজ থাকে। রান্না বান্না করা, সমস্ত কিছু কাটা, সবজি কাটা, সব কিছু কাজ আমাকে একা হাতেই করতে হয়। তাই সেটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেদিন পারবো সেদিন তোমাদেরকে দেখাবো। আর তোমরা হয়তো ভাববে যে দিদিভাই হয়তো ওই একটা কথাই দুবার বলছে কেন, কারণ আমি আমার কথাটা ভালোভাবে শুনলে তারপর বুঝবে। আমি একটা কথা এই কারণেই দুবার বলছি, কারণ আমি কথার পরে অন্য কথা নিয়ে চলে আসছি, সেই জন্য আর কি বলে দিচ্ছি। তো এইভাবে, আর এইটা ছাড়া অন্য কোনো কারণ নেই। আমিও মানে শুনতে চাইবো না, ভালো লাগবে না যখনই কথাগুলো খারাপ লাগবে। শাড়ি রেখে অনেক সুন্দর দেখো তোমার কথা মতো তুমি তো কোনো অন্যায় করোনি, তাহলে যাও না হায়ার কোর্টে যাও, আর অনেক জায়গা আছে তো যাও, কি সঠিক বিচার চাও। দেখতে পেয়েছো? এইভাবে গোছানো, ঠিক আছে। এখনো একটা ব্যাগ বাকি, মানে খুলতে বাকি আছে, সেই ব্যাগে কী কী আছে দেখবো, ঠিক আছে। চলো, আর ফুলের লাগবে না, ফুলটা সরিয়ে নিলাম। আর এই নিচে পড়ে গেল, একটুখানি নড়ে গেল ফোনটা, ঠিক আছে। এবারে দেখো নিচেগুলো বাজাবো, তো নিচেগুলোর জন্য কীরকম অবস্থাটা আগে ছিল, দেখো এরকম অবস্থা, দেখতে পাচ্ছ? এরকম অবস্থা দেখতে পাচ্ছ? আমার কাছে কটা কেবিন আছে দেখো, এরকম লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা 2 কামরা, ঠিক আছে। আর এই যে এইটা 3টে, ঠিক আছে। এই 3টের মধ্যে সব কিছু রাখতে হয়। এই শোকেসটাই থাকে তোমার দাদার জামা কাপড়। তো ক্যামেরাটা একটুখানি নড়ে গেল, কারণ পড়ে গিয়েছিল ফোনটা, সেই জন্য একটু ডিস্টার্ব হবে, তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এইভাবে, আর এইভাবে আমি শাড়িগুলো সাজিয়ে নিলাম। এই যে এইভাবে লাট লাট করে আছে, এই আর এদিকে এইভাবে আছে এগুলো, এগুলো লাট লাট। আর এটা একটা ঠাকুরের জিনিস, হ্যাঁ, এটা ওখানেই রাখতে হয়, সেই জন্য ওখানে রাখা হয়েছে।
এরপর আর একটা ব্যাগ আছে, এগুলো তো শুধু সুতির শাড়ি এগুলো শুধু ছাপাগুলো এখন এক সাইডে করে রাখি, কারণ ছাপাগুলো যদি একসাথে মিলিয়ে দিই তাহলে হবে না। আর এরপরে এই শাড়িটা আছে, এটা ভরে দেবো, এটা পরে একটা রিলস আছে, তো এটা ভরে দেবো। এটা এখন এইভাবেই রাখছি, কারণ এটা হচ্ছে ইস্ত্রি করতে হবে, ভালো করে ইস্ত্রি করে ভালো করে রাখতে হবে, কিন্তু এখন ধুলোবালি যাতে না করে তার জন্য ভরে দিলাম। আসলে অনেক রকম ভাঁজ করে শাড়িগুলো যদি রাখো, মানে প্রথমে আড়ার, তারপর লম্বা লম্বা শাড়ি, অনেক শাড়িগুলো না ভালোভাবে ধরবে। আর এই শাড়িটা পরে একদিন রিলস বানানোর ইচ্ছে আছে, তার জন্য এটা এখন বাইরেই রাখবো না, এটা এখন ধরবো না, ঠিক আছে। ওটা এখন ওখানে রাখলাম, ওইভাবে রেখে দিলাম। আর এই ছাপা শাড়িটা পয়লা বৈশাখের দিন বার করেছিল পরবো বলে, নতুন শাড়ি তো পরবো বলে, কিন্তু পরে উঠতে পারিনি, কারণ মেয়ে নিয়ে প্রচণ্ড অসুবিধা হয়ে গেছিলো, মেয়েগুলোকে বাগাবো না শাড়ি পরবো, সেই জন্য পারিনি। আর আমার কাজের লোক আমাদের এদিকে গ্রাম সাইডে পাওয়া যায় না, আর রাখারও তো ক্ষমতা চায় না, মানি চাই, মানি ইস মানি, মানি আমাদের কাছে নেই যে কাজের লোক পাবো। এখন কাজের লোকে 2000 টাকা 3000 টাকা মাসলি নিয়ে নেবে, কিন্তু সেই 2000 টাকা আমার মেয়ের একটা দুধ হয়ে যাবে, সেভাবেই হয়তো রাখা হয়নি। দেখো আরেকটা ব্যাগ আনপ্যাক করছি, আরেকটা ব্যাগকে, তো এইভাবে ব্যাগটা আনপ্যাক করে নেবো, কারণ দেখো ব্যাগটা কি বেরোয়, দেখো সবই শাড়ি বেরোবে, দেখেছো, এটা আমার মেয়ে অন্নপ্রাশনে নিয়েছিলাম, এটাকেও রেখে দেবো। একদিন শাড়ি নিয়ে ভালো করে ব্লগ করবো, কিন্তু সেদিন তোমার দাদাভাইকে থাকতে বলবো, রাত্রেই হোক আর দিনের বেলায় হোক, যখনই হোক দাদাভাই যদি থাকে তাহলে তো ধরে দেবে, বেশ ভালো হয়, তাই না। আর দেখবে নিজেরা একাভাবে করলে না, এই না ধরে দিলে না প্রচুর অসুবিধা হয়। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এইভাবে এখন ভাঁজ করে রাখতে। এই শাড়িগুলো পরে খুব তৃপ্তি পাওয়া যায়, ঠিক আছে, খুব তৃপ্তি পাওয়া যায় শাড়িগুলো পরতে। এইভাবেই আমি এক এক করে ব্যাগ থেকে বার করে নিয়ে তারপরে বার করে আর এগুলো ব্লাউজের ব্যাগ, হ্যাঁ এরকম করে রেখেছি, এগুলো সব ব্লাউজ আছে, ব্লাউজ আর সেই দিন দেখো আমার কি কি ডিজাইনের ব্লাউজ আছে সেগুলো আছে, তোমাদের সাথে আমার কি কি ব্লাউজ আছে এগুলো একবার দেখাই, ঠিক আছে। তো আমি ভাবলাম শাড়ি গোছাতে একটুখানি টাইমও তোমাদের সাথে কাটানো যায়, আর তোমরাও দেখে বুঝতে পারবে। দেখো এরকম একটা ডিজাইনের ব্লাউজ, ঠিক আছে, সাদার মধ্যে হোয়াইট, হোয়াইটের মধ্যে এই নকশি কালার, মানে খয়েরি টাইপের, আর এই যে হাতে কুচি সিস্টেম বর্ডার দেওয়া, তো এরকম, ঠিক আছে। এগুলো আমি পরেছি, রিলসে গেলে প্রোফাইলটা চেক করলে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এরকম এক রকমের যাচ্ছে, তো তোমরা বুঝবে প্লিজ, আমার ব্লগটা দেখো, হ্যাঁ আমার এই যে এত কষ্ট করে বানাচ্ছি, আর এটা একটা সিম্পল কাজ করা হাতের সুতো দিয়ে, এটা একটা লালের মধ্যে, ঠিক আছে। আর আজকে আমি শেয়ার করছি কারণ আমি দেখলাম আলমারি গোছাচ্ছি, তো একটু ব্লাউজগুলো তোমাদের সাথে শেয়ার করি, কত কী ব্লাউজ আছে, দুটো দোকান গেল, আর এই যে একই ব্লাউজ
এই একই ব্লাউজ একই ডিজাইনের। তো এটা একটা সবুজের মধ্যে সাদা, একই ডিজাইন, যেটা ফার্স্ট দেখালাম তার মতোই ডিজাইন। এই যে এরকম ফিতে দেওয়া, ঠিক আছে। এগুলোকে সব ব্লাউজ এগুলো গোছ করতে হবে, তারপরে আলমারিটা বাগাতে হবে, মানে গুছিয়ে ঝেড়ে বাগিয়ে। এটা নয় যে হ্যাঁ প্রথম থেকে পরিষ্কার করতে হতো, তো ভালোভাবেই দেখলাম আছে, কারণ যেভাবে রেখে গেছি সেভাবেই আছে, উল্টো পাল্টা হয়নি। তো সেভাবেই করা হবে, বুঝতে পারলে? আর এই যে এটাকে সোজা করে রাখলে বেশ ভালো লাগছে দেখতে। তারপরে এগুলো ছাপার মধ্যে, হ্যাঁ দুখানি ছাপা, এগুলো ছাপার মধ্যে, এগুলো দেখানোর কিছু নেই। এগুলো পরে রিলস বানিয়েছি, তোমরা দেখে নিতে পারবে প্রোফাইলে চেক করে। তো এই যে ভালো যেগুলো সেগুলো একটা ধার করবো, আর যেগুলো অর্ডিনারি মানে ছাপা শাড়ির মধ্যে পরি সেগুলো একটা দিক করবো, ঠিক আছে। তো দেখো, আর এই যে ভাইটাল ব্লাউজ কিনে নিয়েছি সেদিনকে, আমার মেয়ে উঠে যাবে বলে। তো টিভিটা দেখছো, টিভিটা হচ্ছে কারেন্ট চলে গেছিলো এদিকে, তো টিভিটা দেওয়া আছে, তো অন করি। দেওয়া যখন আছে একটু টিভির কথাটাও কান দেওয়া যাবে, তোমাদের সাথেও ভালোভাবে গল্প করা যাবে। এই যে হাতারটা যাচ্ছে এরকম, খুব ভাইরাল হয়েছে, সব দিদিরা ইউটিউবে এগুলো পরে রিলস বানাচ্ছে এগুলো। আর এরকম, ঠিক আছে, এই যে এরকম হুক দেওয়া, লাল কালারটাই নিয়েছি কারণ সব শাড়ির সাথে The Great Indian Couple Show अब सिर्फ Netflix पर अपने टाटा प्ले प्लान के साथ। Netflix का मजा टाटा प्ले के साथ on your Tata Play mobile app. Simply go to Manage Pack and select the Netflix combo of your খুঁজে choice. পাচ্ছি আমি। तड़कीला एटीट्यूड रंगीली जिंदगी देखिए कहानी अमर सिंह चमकीला की। तो है कौन है? आज कुछ नहीं मिली पर कल हो जाएगा। আসলে রিমোটটা প্রচন্ড সাউন্ড, আর সাউন্ড বলেই তো প্রচন্ড অসুবিধা। প্রচন্ড সাউন্ড। টিভিটা দেখো যখন এলো আমি তো একদম চমকে গেলাম, আমার মেয়ে উঠে যাচ্ছিল, আমার মেয়ে কীভাবে ঘুমাচ্ছে দেখো। আর এই যে কারেন্ট চলে গিয়েছিলো বললাম না, তার জন্য চার্জার জেলে দিয়েছি, আর মেয়ে ওইভাবেই ঘুমাচ্ছে, আমার মেয়ে ওইভাবেই ঘুমায়। হ্যাঁ, তোমরা আমার কেউ কিছু ভেবো না যে দিদিভাই ওইভাবে শুয়ে রেখেছো। আর তার আগে সব থেকে এমার্জেন্সিটা বন্ধ করি, প্রচণ্ড গরম লাগছিল, এটাকে আগে বন্ধ করি, হাতের কাছেই রাখি, কারণ আবার যদি চলে যায় সেই জন্য সব কিছু ম্যানেজ করি। এগুলো সিম্পল ব্লাউজ, এগুলো না দেখানো ভালো, এটা তো সিম্পল, ঠিক আছে। সিম্পলগুলো জিনিসগুলো না দেখানোই ভালো। আর এগুলো সব সিম্পলের মধ্যে, হলুদ আর সিম্পলের মধ্যে। আমি কীভাবে ব্লাউজগুলো গুছিয়ে রাখি সেটাও আগে দেখাবো তোমাদেরকে। আর এইটা নতুন মডেলের ডিজাইনে, ঠিক আছে, নিউ ডিজাইনের, হাতাটা এরকম এরকম, ব্লাউজটা যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগে না বলো? দেখো দেখতে ভালো লাগছে না বলো? সেই জন্য আর কি নেওয়া বিশেষ করে। আমি এই কাজ করা ব্লাউজগুলো একটা মানে এগুলো এক জায়গায় রাখলে কী হয় বলো, তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, মানে কোনো অসুবিধা হয় না, না। কিন্তু যদি আলাদা আলাদাভাবে রাখি সেটা খুলে যায় না, খুলে রাখি। আর এই যে বেনারসি টাইপের এরকম একটা লালের মধ্যে যাচ্ছে এই ব্লাউজটা, তোমরা বুঝতে পারছো কি না জানি না, লাইটের মধ্যে লালই আসছে, এরকম কুচি এরকম ঝালর দেওয়া, ঠিক আছে। আর এটা আমার বিয়ের ব্লাউজ, এইটা আমি বিয়েতে পরেছিলাম, এটা পরেই আমার বিয়ের ফুলসজ্জা সব, আর সরি রিসেপশনের ব্লাউজটা অবস্থা এরকম হয়েছে। ডিজাইনটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, ডিজাইনটা আমার অপূর্ব লাগে, আর এই ব্লাউজটা আমি পরে নিয়েছি অনেকবার, একবার তোমাদের সঙ্গে রিলস বানানো হয়নি, পরেছি। এটা যাচ্ছে একটা সিম্পল, হ্যাঁ একটু কাজ আছে, এটা একটু সুতো। আর এইটা হচ্ছে একটু
ভালোই ডিজাইন দেখো, সৌর্য, এটা তুমি যদি দারুণ এই সাত ডিজাইন, সকালে আমার ঠিক সঙ্গে আছে। বেরো, তাহলে আমার খুব গিল্টি ফিল হবে। আর এখন হচ্ছে টিভিতে এটা সিম্পল, তার জন্য একদম ছাপা, এগুলো সব রেখে দিলাম, শুধু ছাপা। আর এটাও একটু হালকা অরেঞ্জ কালারের মধ্যে, এর হাতের একটু কাজ আছে। এই অবস্থা, এই অবস্থা মানে কি? এই তো, ওটা কেন হলো? আর এটা একটা হলুদের মধ্যে, বেনারসি হলুদের মধ্যে এই ঝালর পালটগুলো আছে, একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ, তো কিসে? ফ্লেম তো তোমার ওই বাড়িতে। দেখতে পাচ্ছ এই যে সিরিয়ালে বকবকানি ঝগড়া, এটা কিন্তু বাস্তব আমাদের মধ্যেও হয়, আমাদের সবাইকার মধ্যেই হয়। তোমরা বলো তো কার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় না? এমন ঝামেলা হয় মনে হয় যেন যে আমি আর পৃথিবীতে থাকবো না, কিন্তু সেটা নয়, আবার সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু এমন ঝামেলা হয় যে খুব কষ্ট হয়, খারাপ লাগে। আর সব থেকে বেশি খারাপ লাগে কখন বলতো, লোকের সামনে যখন হাজব্যান্ড বকা দেয় তখন। মানে ধরো ভরা বাজারের মধ্যে, মানে বাড়ির লোক আছে, তার দিদি বোন কিংবা বাড়ির লোক আছে, তখন যদি তোমার হাজব্যান্ড তোমায় বকা দেয় তখন তোমার কেমন লাগবে বলো? প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, গিল্টি ফিল হয়, কষ্ট হয়, খারাপ লাগে তখন যদি বকা দেয়। কিন্তু ঘরের ডাকুক ডেকে একা বকুক, ঠিক আছে, সিম্পল ব্যাপার, কেউ কিছু আমি তোমাকে কথাটা মজা করে বলেছি। মনে করবে তোমার না, সঙ্গে কি একটু মজা করতে পারবো? মনে করবে না, তাই না? আর আর তুমি তো নিজের মুখে বলেছো যে তুমি বাড়িতে থেকে বাবার দেখাশোনা করবে। আর এটা একটা সিম্পল কুচি দেওয়া রানী রাসমণি হাতে লাগলাম, তোমার সঙ্গে এটাও এখন আমি এর মধ্যে রেখে আমাকে দেবো। অনেকটা সময় একা থাকতে হবে বাড়িতে। এই সব কিছু আর ভেবে এই না ব্যাগ করতে থেকে এই পেরেছি। ব্লাউজগুলো বার করলাম, আর তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো, সেই জন্য আরও বিশেষ করে। এটা একটা বেনারসির মধ্যে, ভালো করে দেখো ঠিক না। আছে। তুমি আর এভাবে মুখ হাতে ভার করে কুচি, থাকলে কিন্তু আমার খুব খারাপ লাগছে। হাতে কুচি দেওয়া, দেখতে পাচ্ছ। এই স্টাইলটাও আমার খুব ভালো লাগে, কিন্তু প্রথম থেকে এটা ফাঁসা, মানে আমি দেখিনি, ঠকে গেছি। 100 টাকা দাম নিয়েছিল বলে নিয়ে নিয়েছিলাম এগুলো, দেখতে পাচ্ছ, ঠকে গেছি ফার্স্টে। আমার এই মিথ্যাটা কি ধরা পড়ে যাবে সূর্যর কাছে? আমার এই সংসারটা কি ভেঙে খান খান হয়ে যাবে? এভাবে কি বেশি দিন মিথ্যে দিয়ে তোমাকে ধরে রাখা সম্ভব? দেখতে পাচ্ছ। আর আর আমি যেভাবে কথা বলছিলাম, এই যে এটা কিন্তু একই সেম ডিজাইনের, ঠিক আছে, একটু কাজ করা সুতি, বুঝেছো? এখানে কিন্তু সুতি, মানে গেজির মতো আর কি সুতি। আর এটা হচ্ছে তসর হাতের মধ্যে একটু কাজ আছে, সেটা এই যে ডিজাইনটা দেখো এরকম যাচ্ছে। আর এটা ডিজাইনটা এরকম যাচ্ছে বলে দেখতে ভালো লাগছে। এগুলো কখনো পরা হয়নি আমাদের। এই ঠান্ডাকালে মানে শীতকালে কোথাও বিয়ে বাড়ি যাওয়া নেই, আর গরমের মধ্যে এসব জিনিস যদি পরে যায় লোকে আমাকে হাঁ করে তাকিয়ে দেখবে। এই যে এদের এবার কথা শুরু, এই যে ছাপাটা কি সুন্দর বলো, একটা অপূর্ব, এটা একটা তোষক। এর একটা হাতওয়ালা ব্লাউজ, এটা একটা তসর। কতগুলো তসর, 3টে 4 5 রকমের তসর আছে। তখন তো তসরই চলতো, আর এগুলো মায়ের হাত। এটা একটা কাজ করা মানে সিম্পল। আর এই থেকে এটা একটা ছাপা, হ্যাঁ, এটা উঠে যাবে ভাবছি, উঠে যাচ্ছে হয়তো। এটা কি সুন্দর বলে দেখো, ছাপা ব্লাউজ, কি সুন্দর না? এটা আমার খুব ভালো লাগে।
আর এটা একটা স্বস্তিকের মিষ্টি কালার, লাল নয়, এটা একটা মিষ্টি কালার স্বস্তিক চিহ্ন। এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। আর এটাও একটা হাতওয়ালা, ওই একই সেম কাশন, মানে দুটো নিয়েছিল, আমার মা নিয়েছিল, পরে না তো শুধু আবু নিয়ে নেয়, পড়তে চায় না, বলবে যে জামা হয়ে গেছে আবার করবো, সেই জন্য আর পড়তে চাই না। আমিও আর জোর করি না, যখন নিজে পড়তে চাই না তখন আর আমি কেন জোর করবো বলো। কারণ অনেকে বলে যে ফিতে দেওয়া ব্লাউজ আর পরাও যাবে না, আমাদের যখন জামাই হয়ে যাবে জানি না পরতে পারবে কিনা, এরকম ডিজাইনটা কী অপূর্ব দেখো। কিন্তু এগুলো মানে অনেক আগেকার কেনা, ঠিক আছে। এটা একটা ছাপা, এটাও কিন্তু ঝর্ণার মতো, এটাও ছাপা, তো এগুলো দেখতে ভালো লাগছে, বুঝেছো? এটাও একটা ছাপা, এরকম দুই ডবলা। আর এটা ফার্স্ট বিয়ের প্রথম ফার্স্ট অর্ডার হবে, এই ব্লাউজটা কিনে দিয়েছিল ওই ডিজাইনে, আর এরকম ডিজাইনটা আমার খুব পছন্দ ছিল। তো এই ব্লাউজগুলো খুব উঠেছিল তখন, পরতো সবাই, এরকম ব্লাউজের ডিজাইনগুলো আমার খুব আমার মা এই ব্লাউজটা রেখে দিয়েছি যত্ন করে, এই ব্লাউজটা এত ভালো লাগে। এটা একটা ছাপা, এই দুটোই কিন্তু ছাপা, এটা একটা জামদানির মধ্যে ছাপা, এটা একটা জামদানির মধ্যে ছাপা, ঠিক আছে। এগুলো ছাপা, তো ছাপা একদিকে রাখি কারণ খুঁজে পাবো না। আর আগেতে রাখতাম কি রং এক করে, কিন্তু রং এক করে রাখলে কী হয় বলতো, রং একটা একটা করে বেছে বেছে রাখলে হয়। এটাও বিয়ের ফার্স্ট টাইম তোমার দাদাভাই কিনে দিয়েছিল একটা টিয়া পাখির মধ্যে, ঠিক আছে। তো আমি একটু করে উঠে মেরে টিভিটা দেখে নিলাম। আর এই যে একটা বেনারসির মধ্যে লাল ব্লাউজ, এই যে পাটটা, এই যে পিঠে, আর এটা একটা বেনারসির জন্য আর কি বানিয়েছি, সেটাই তোমার সিম্পল, এটা কোনো এই যে একটুখানি কাজ আছে, বেশ সিম্পল, অসাধারণ। আমি আছি, তুমি আছো, বৌমনি আছে, আর তিনজন মিলে দিদি ভাইয়ের ভাগের কাজটা কি করে নিতে পারি না? সেটা বড় কথা নয়। আজকে রবিবার ছুটির দিন, ও কেন বেরিয়ে যাবে সেটা আমি জানতে চাইছি। ওর ভাগের কাজটা কেন করবে না? আচ্ছা মা, আমি কি বলেছি আমি এক্ষুনি চলে যাচ্ছি? আমি যদি বেরোও তাহলে সব কাজ শেষ করে তবে চলে গিয়ে তুমি কোনো উদ্ধার করছো না। দেখেছো, ডজন ডজন ব্লাউজ নেবে, ব্লাউজের সেল দিচ্ছি আজকে আমি, ডজন একদম। চলো খালি হয়ে গেল, এরপরে এই জায়গাটা খালি করতে হবে, ব্লাউজ লাগছে, এগুলো রেখে গেছি, দেখো কীভাবে লেগে গেল। আলমারির মধ্যে বসে পড়লাম, ঠিক আছে। আমি বসে বসে কিন্তু এখানে অন্য কিছু করবো না, আমি শোবো না আর বসেও থাকবো না। তো ছাপা শাড়িগুলো, এই যে কত রকমের যে ছাপা শাড়ি আছে তার নাই ঠিক, তো সেগুলো একদিকে করবো। ছাপা শাড়িগুলো যেগুলো ভাঙা নতুন নতুন শাড়ি, সেসব শাড়িগুলো এই যে বাকি দিনটা আছে, ঠিক আছে। তোমরা ব্লগটা মানে অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে দিদিমার মতো একটা শাড়ি একটা বিয়েতে এতে পরেছিল, জানি না বাবা কোথেকে চলে আসছে এইসব শাড়ি, ডাইরেক্ট কীভাবে মানুষজন, কিন্তু বুঝতে পারি না যে কীভাবে আসে। প্রচণ্ড গরম পড়ছে, বুঝতে পারি এতটা গরম মানে ভাবা যায় না, প্রচণ্ড গরম পড়েছে। আর গরমটা পড়েছে বলেই না বেশ শরীর খারাপ করছে, বাচ্চাদের পায়খানা হচ্ছে,
আমার বড় মেয়ে একটু পায়খানা হচ্ছিল বলেই বড় মেয়েকে ওখানে রেখে এলাম, কারণ আমি আর সামলাতে পারছি না, একা একা দুটো বাচ্চাকে নিয়ে সামলানো প্রচণ্ড চাপের ব্যাপার, বুঝেছো? সেই জন্য রেখে চলে এলাম মেয়েদেরকে। অনেকে হয়তো ভাববে যে রেখে দিল মেয়েগুলোকে, তো কিছু করার নেই, কী করবো বলো? এই যে সেগুলো পুরো নর্মাল এমনি পরে মানে একটু নর্মাল হয়ে গেছে, সেগুলোকে ওখানটাতে রাখবো। দেখবো এগুলো একটু কড়মড়ে আছে, সেগুলো এরকম করে রাখবো, ঠিক আছে? একটু নড়ছে, আমি বুঝতে পারছি যে নড়ছে, কারণ আমি নিজেও তো ফোনটা নড়াচ্ছি, তাই জন্য নড়ছে। আচ্ছা, সেটা জায়গা খুঁজছি, কোথায় রাখবো বুঝতে পারছি না। আমার তো এত ভালো স্ট্যান্ডও নেই আর রাখবারও জায়গা নেই, তো সেই জন্য আর কি বিশেষ করে নড়ছে, কিছু করার নেই, এভাবেই নড়বে। হ্যাঁ, তোমরা এইভাবে দেখো, যেগুলো একটু নরম আছে সেগুলোকে মানে এক জায়গায় রাখা হচ্ছে, আর এগুলো একটু মানে একটু অন্যরকম করে আর কি রাখা হবে। এই যে এগুলো ভাঙা হয়ে গেছে, যেগুলো একটু ভাঙা হয়ে গেছে সেগুলোকে ওইভাবে রাখা উচিত ছিল, আমি রাখলাম। অনেক রাত হয়ে গেছে, এখন রাত 10টা 10:30 বাজছে, সাড়ে 10টা তো বাজতেই। আর এগুলো সব নরম শাড়ি, ভাঙা পরেছিলাম শাড়িগুলো, পরে গেছি শাড়িগুলো, সেজন্য ওগুলো অর্ডার দিয়ে রাখলাম, আর যেগুলো পরিনি সেগুলো অন্য জায়গায়। কিরে দিদিভাই, তাই তো? মা নীলু, তুই কখন এলি? এই তো মা। তা আজকে তোমাদের অশান্তি ঠিক কি নিয়ে? সেটাই নিয়ে অশান্তি হোক না কেন? তুই বল না, তুই কি কি খাবি? আমি রান্না চাপাইনি এখনো, যা যা বলবি আমি ঠিক করে দেবো। বাবা, যা যা বলবো তাই তাই রান্না করে দিবি? হ্যাঁ? এমন করে বলছিস যেন যা চাইবো তাই রান্না করবি। আচ্ছা, আমি যদি বলি গলদা চিংড়ি খাবো, দেখো দিদি বোনের ঝামেলা সিরিয়ালের মধ্যে, এরকম তো ঝামেলা সবারই লেগে থাকে, তার জন্য কিন্তু সিরিয়ালটা বাস্তব হচ্ছে, ঠিক আছে? আমার তো আর কোনো দিদি বোন নেই, আমি জানি নীলু, তুই এমন কিছু চাইবি না যেটা তোর দিদিভাই দিতে পারবে না। তো জানবো। নীলু, এদিকে এসো না। এই গরমের মধ্যে না দাঁড়িয়ে থেকে চল পাখার নিচে এসে বসো। যাচ্ছি। আচ্ছা, সবকিছুর মধ্যে কিন্তু দিদিভাই একটা কথা কিছুতেই বললো না, যে ওর নেমন্তন্ন কোথায়, নাকি বলা যাবে না মা? সিক্রেট? তো কিছু না কিছু সিক্রেট থাকে, তাই না? আর ভদ্র সমাজে সেটাকে নিয়ে কেউ খোঁচাখুচি করে না। এবার জল খেতে হবে, কারণ অনেকক্ষণ ধরে বক করতে করতে ক্লান্ত হয়ে গেছে, মাথায় ব্যথা হচ্ছে, গরমে এত গরম না, ফ্যানটা কমানো আছে, দাদাভাই কমিয়ে দিয়ে গেছে, তো ফ্যানটা বাড়াতে হবে। তো মেয়ের জন্য ফ্যান বাড়ানো হয়নি বেশি করে, মেয়ের জন্য ফ্যান বাড়ানো হয়নি, বুঝতে পারলাম মেয়ের জন্য ফ্যানটা বাড়ানো হচ্ছে না। এই শাড়িগুলো শুধু জাস্ট একবার করে পরেছি, ছাপা একবার করে পরেছি। দিদিভাই নিজের জায়গাতে থেকেই গেছে, এই বললো না ওর নেমন্তন্ন কোথায়। ওরে আমি বলতে চাই না। দেখেছিস? এরকম চ্যাটার চ্যাটার কথা হচ্ছে, দেখেছিস? চাকরি করে আমাদের পুরো বাড়ির একেবারে মাথা কিনে নিয়েছিল। এভাবে কেন বলছেন মা? রাই তো নিজের সকালাত পূরণ করার জন্য এই ছুটির দিনে কোনোদিনই বেরোয় না। আর যদি যায় তাতে ক্ষতি কি? ক্ষতি এটাই যে আজকে নীলু এলো, তাই এখন বাড়ির লোকজনকে সময় না দিয়ে উনি ওনার
আর এই শাড়িটা প্রচুর ফেব্রিক শাড়ি, এটা অন্য জায়গায় থাকে, তো অন্য জায়গার শাড়ি অন্য জায়গায় চলে এসেছে। রোদ্দুরে এসেছিস, একটু লেবু শরবত খেয়ে নে। আমি জানি না আমি সবকিছু সবই আপনার কাছে ক্যামেরাটা ছোট্ট, কেন যে গালি বলে দিলাম না স্যারকে। আমি পারবো না। চটপট তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এইভাবে পড়ে যাচ্ছিল। আর শাড়ি নেই, এই শাড়ি গোছানোর পারছে। এবার গরম করছে প্রচন্ড হাওয়াটা। গরম, আর এই যে জলটা খাচ্ছি। মাথা পুরো টন টন করে যায় এগুলো বোঝাতে। পুরো টনটনে ধরে যাবে। আর এত শরীর খারাপ করে না, একটু কিছু খাবার খেলে যেন অ্যাসিডিটি, আর এর জন্য জোয়ান রেখে দিয়েছে, বুঝতে পারছো। একটু করে জোয়ান নিলাম, বেশি জোয়ান খাই না, দুটো কাঁচা জোয়ান, হ্যাঁ ভাজা না, কাঁচা জোয়ান। এই ব্যাগগুলোর মধ্যেই কিন্তু ব্লাউজ রাখা ভালো। লোকজনের এক্সট্রা ঘুম ভাঙানোর জন্য এক্সট্রা সতেজতা। লোকজনের চোখে পড়বে না, অনেক কিছু সেপ্টেপ রাখে, লোকজনের চোখে পড়বে না। আর জিনিসটা আর এইভাবে নিয়েও চলে যেতে পারবে। তুমি যদি কোথাও যাবো মনে করো, নিয়ে যেতে পারবে এইভাবে ব্যাগটা ধরে। ভাবছি মিশো থেকে কিছু জিনিস কিনবো, কিছু জিনিস মানে পর্দা বাড়ির জন্য। প্রচন্ড মাথা ব্যথা, ভাবছি এতটা মাথা ব্যথা হচ্ছে, পারবো তাই ভাবছি। না, যেভাবে রাখা ভেবেছি সেই তার উল্টোটা হয়, আর আমি সেই জন্য আমার মাথা পুরো গরম হয়েছে।
মিটি ছড়া হচ্ছে এখন, বসে কটা পাচ্ছি। আমি কিন্তু আজকে ব্রেকফাস্ট স্কিপ করেছি, সেটা চপাচ্ছি। তোমাদের সাথে তো কথাই বলা হচ্ছে না, কারণ আমি নিজের কাজেই মত্ত হয়ে যাচ্ছি। এইভাবে গুছিয়ে রাখলে কি হয় বলতো, জিনিসগুলো ভালো থাকে। আর অনেক ব্লাউজের পিস আছে, ভাবছি করাতে দেবো, বানাতে দেবো, হচ্ছে না, সময় হয়নি। আর ভালো ডিজাইনও করতে পারে না, আর আমি সিম্পলভাবে করি বলে না, সব কিছুই সিম্পল হয়ে গেছে। তাই যখন লোকের দেখি যে অনেক ডিজাইনে, আমি একটু সাজগুজ করতেই ভালোবাসি, একটু ডিজাইনের করতেই ভালো লাগছে। এই যে ব্যাগের মধ্যে আমার যত সব ভালো মডার্ন ব্লাউজগুলো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর এরকম একটা ব্যাগ আছে, এই ব্যাগে না তাহলে বললাম না, খুঁজে পাওয়া যায় তাড়াতাড়ি, খুঁজে না এই জিনিসটা এখানে আছে। এই ব্যাগগুলো তো সবার বাড়িতেই আছে, তাই না? কিন্তু বছরে আর এইগুলোকে ব্যবহার করে বলে, এগুলো ফেলে দেয়, নষ্ট করে দেয়, কিংবা কিছু হাট বাজার দোকানদানি করার জন্য রেখে দেয়। কিন্তু এগুলো আমি দিয়ে কাজে লাগাই, একটু দেখতে মানে আলমারিটা একটু ম্যাচিংয়ে হয়ে যায়। এইভাবে আমার পছন্দ কাতারি, মানে একটা ব্লাউজও মরা যাবে না, এই জন্য। এখনো যে এটা খাওয়া বাকি আছে। মিস্টার অনির্বাণের পাঠান। তারপর দেখাবো তোমাদেরকে যে কিভাবে গোছালাম। এখন ট্রেন ঘামছে, ভালো পলি দিয়ে দিল। খুঁজলে কি বলতো, তখনই চটের মতো দেয়, কারণ পলিতে রাখার ইচ্ছা আমার নেই। সেগুলো আছে আমার বাপের বাড়িতে। এই পলিগুলোর মধ্যে রাখতে হবে ভাবছি, কিন্তু ইচ্ছা নেই রাখার। এগুলো হালকা করে এভাবে রেখে দিচ্ছি।
এগুলো ছাপা। ছাপার কারণে পরে দিয়ে রাখছি। দেখছো এই যে পাপোশগুলো আর নিচে যে কার্পেট আছে তো পাপোশ লেগেছে। তো সব কিছু যখন শেয়ার করছি পুরো যাচ্ছে এটা শেয়ার করবে না, এটাতে কি মনে হচ্ছে এইভাবে রাখলে জিনিসটা বেশ দেখতেও ভালো লাগে। কিন্তু এরকম এখন আর কেউ রাখতে চায় না, কারণ সবাই ভাবে আমার শোকানিটা নষ্ট হয়ে যাবে। চলো অনলাইনে যখন ব্যাগগুলো কিনবো তখন রাখবো, এখন তো এরকম রাখা যায় না। ওদের সব কেউ দেখতেই পেলো না যে আমি ওটা একটু এইভাবে সাজানো হয়েছে। না, ওইগুলো তো আমার বায়োডেটা, আমি হাতে লিখেছি আমার কাগজে। আমার ডকুমেন্টস নেই বলেই ওদের আমাকে চাকরি থেকে ছাড়াতে আরো সুবিধা হয়েছে। সে তো বটেই, আপনার ডকুমেন্টস নেই কেন? আপনি চাকরি ট্রাই করছেন, আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে। আপনি জানেন তো ওখানে বন্যা হয়, এই বন্যাতে আমার বাড়ি ঘর ডকুমেন্টস সবকিছু এসে গেছে। ফটোকপিও করিয়ে রাখেননি? না, অনেকবার ডুপ্লিকেট করেছি। আর আমি তো বেশি দূর পড়াশোনা করিনি। পড়াশোনা সবটা একসেপ্ট করেই আমাকে চাকরিতে নিয়েছিল। আমি তো কোথাও চাকরি পাবো না। আমি একা ভাড়া বাড়িতে থাকি, আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এখন এত ভয় পাওয়ার কিছু নেই, আমি দেখছি কি করা যায়। এরকম ভাবে আমি গুছিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করা হয়নি, কিছু বলা হয়নি, নিজের কাজেই মত্ত হয়ে গেছিলাম। তো সবাইকে বলছি প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমি অনেক বক বক করছি তোমাদের সাথে। এবার গুড নাইট, বাই বাই। পুরো লুকটা তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এইভাবে গুছাইছি জিনিসগুলো। ফার্স্ট একটা দেখাই তোমাদের সামনে। প্রথম লুক এই যে এরকম করে, ঠিক আছে, এরকম করে এই যে এর ভিতরে অনেক অনেক শাড়ি আছে, এটা আড়াল হয়ে গেছে। আর এই যে এইভাবে দিয়েছি, মানে রেখেছি এগুলোকে ওরকম করে লম্বালম্বি আছে, আর এগুলো আড়াআড়ি আছে। তো ফুল লুক দেখতে পাচ্ছ। আর এইখানে এই ধারে এইভাবে রেখেছি এগুলো, এইভাবে এগুলো কুর্তি আছে খানিক কটা, ওই ভেতরে নাট শুধু। আর এইগুলো সব সুতির নাট, সব সুতির। এগুলো ব্লাউজ রেখেছি, কেউ বুঝতেই পারছো না তোমরা যেটা কি আছে, কেউ বুঝতেই পারবে না। আর এই যে এখানে পাতা রেডি হচ্ছে, গামছা পেতে রেখেছি। এইভাবেই আমি সাজিয়ে নিচ্ছি আমার আলমারিটা। তো এইভাবেই আমি গোছ করে নিলাম। প্লিজ তোমরা বলো কেমন হচ্ছে, ঠিক আছে? আর ছবি, লাইট সব কিছু ঠিক ছিল কি না। আর এই যে টিভি চলছে, ঠিক আছে, এইভাবে দেখতে পাচ্ছ। একটু এইভাবে
সব কিছু এইভাবে গুছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইভাবেই তোমরা আমাকে দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো, ঠিক আছে। এইভাবে ফুল লুক দেখো, এইভাবে গুছাইছি জিনিসগুলো। ফার্স্ট উঠে দেখাই তোমাদের সামনে। প্রথম লুক এই যে এরকম করে, ঠিক আছে, এরকম করে। এই যে এর ভিতরে অনেক শাড়ি আছে, এটা আড়াল হয়ে গেছে। আর এই যে এইভাবে দিয়েছি, মানে রেখেছি এগুলোকে ওরকম করে লম্বালম্বি আছে, আর এগুলো আড়াআড়ি আছে। তো ফুল লুক দেখতে পাচ্ছ। আর এই ধারে এইভাবে রেখেছি এগুলো, এগুলো কুর্তি আছে খানিক কটা, ওই ভেতরে লাট শুধু। আর এইগুলো সব সুতির লাট, সব সুতির। এগুলো ব্লাউজ রেখেছি, কেউ বুঝতেই পারছো না তোমরা যেটা কি আছে, কেউ বুঝতেই পারবে না। আর এই যে এখানে পাতা রেডি হচ্ছে, গামছা পেতে রেখেছি। এইভাবেই আমি সাজিয়ে নিচ্ছি আমার আলমারিটা। তো এইভাবেই আমি গোছ করে নিলাম। প্লিজ তোমরা বলো কেমন হচ্ছে, ঠিক আছে। আর ছবি, লাইট সব কিছু ঠিক ছিল কি না। আর এই যে টিভি চলছে, ঠিক আছে, এইভাবে দেখতে পাচ্ছ। একটু এইভাবে সব কিছু এইভাবে গুছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইভাবেই তোমরা আমাকে দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো, ঠিক আছে। এইভাবে ফুল লুক